ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু, দুই নাম, দুই নেতা, কিন্তু একসময় যেন একই রাজনৈতিক সমীকরণের অংশ ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক পৌঁছেছিল এক নতুন উচ্চতায়। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, মার্কিন দূতাবাস স্থানান্তর এবং মধ্যপ্রাচ্য নীতিতে একাধিক সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারের জন্য বড় কূটনৈতিক সাফল্য এনে দেয়। ফলে তখন ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ককে শুধু মিত্রতা নয়, বরং ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব হিসেবেই দেখা হতো। কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতা খুব দ্রুত বদলায়। সাম্প্রতিক সংঘাতে ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, যুদ্ধ শেষে সেই পরিস্থিতি সামনে এনেছে নতুন প্রশ্ন। কারণ সংঘাত চলাকালে লক্ষ্য এক হলেও যুদ্ধ পরবর্তী অগ্রাধিকার এখন আর পুরোপুরি এক নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু মিড টার্ম ইলেকশন সামনে আছে এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো করছে না, আই উড সে দ্যাট স্ট্র্যাটেজিক্যালি যুক্তরাষ্ট্র হেরেছে ইরান যুদ্ধে সোফার। কেন হয়েছে সেটা অন্য ডিসকাশন। তো এখন ট্রাম্প চাচ্ছেন তার মুখ রক্ষা করতে এবং ইরানের সাথে একটি নেগোশিয়েট করে আপাতত তার মিড টার্ম ইলেকশনটা সেভ করতে। তো যেই এমইউটা ইরানের সাথে সাইন করেছে আমেরিকান প্রশাসন, সেখানে লেবানন যুদ্ধ বন্ধ করার কথা আছে, সেটা তো ইসরায়েলের পক্ষে যায় না, তাই না? নেতানিয়াহু সেটা চায় না। নেতানিয়াহু অনেকটুকু লেবানন অলরেডি অকুপাই করেছে, সে পারলে পুরোটা করে ফেলবে, সে চায় যুদ্ধটা জারি রাখতে। এ কারণে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর মত পার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে না পড়া। কারণ নতুন কোনো যুদ্ধ যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে পারে, একই সাথে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনও তীব্র করতে পারে। ফলে ওয়াশিংটনের মনোযোগ এখন উত্তেজনা নিয়ন্ত্রণ, সংঘাত সীমিত রাখা এবং কূটনৈতিক পথ খোলা রাখার দিকে। অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা হিসাব অনেক বেশি কঠোর। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ইরান শুধু একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। তাই তেহরানের ওপর চাপ কমানো কিংবা দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তেল আবিব অনেক বেশি সতর্ক। তাদের আশঙ্কা, চাপ কমে গেলে ভবিষ্যতে আরো বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। বোমা মারছে, এক্সপেনশন করছে, ল্যান্ড গ্র্যাব করছে। কেন করছে? তাদের উদ্দেশ্য হচ্ছে যে টাইনি ইসরায়েল যেটা আছে সেটা না, তারা একটা গ্রেটার ইসরায়েল, সেই সৌদি আরবিয়ার পার্ট থেকে, তার্কির পার্ট থেকে, সিরিয়ার বেশিরভাগ অংশ, লেবানন, এগুলো নিয়ে তারা একটা গ্রেটার ইসরায়েল তৈরি করবে। তো এই যে ইরানের উপর যুদ্ধ বা লেবাননের উপর যুদ্ধ বা গাজা দখল, এগুলো কিন্তু তাদের গ্রেটার ইসরায়েল প্রজেক্টের ল্যান্ড এক্সপ্যানশন হিসেবেই আমরা দেখি। তবে এই মতপার্থক্যকে সম্পর্কের ভাঙন হিসেবে দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক কেবল দুই নেতার ব্যক্তিগত বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে নেই। সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো সব মিলিয়ে এই সম্পর্কের ভিত্তি এখনো শক্ত। বিশ্লেষকদের মতে আগে যেখানে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন অনেকটাই স্বয়ংক্রিয় বলে মনে হতো, এখন সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেই বাস্তবতায় নেতানিয়াহু সরকারও বুঝতে পারছে আগের মতো নিঃশর্ত সমর্থনের নিশ্চয়তা হয়তো আর নেই। সব মিলিয়ে প্রশ্নটা এখন সম্পর্ক ভেঙেছে কিনা সেটি নয়, প্রশ্ন হলো ওয়াশিংটন এবং তেল আবিব কি এখনও একই কৌশলগত মানচিত্রে রয়েছে? কারণ ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন একই পথে হাঁটে তখন তার প্রভাব পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। আর যখন তাদের অগ্রাধিকারে পার্থক্য তৈরি হয় তখন সম্পর্ক টিকে থাকলেও বদলে যায় তার গতি, প্রভাব এবং সিদ্ধান্তের ধরন। সাম্প্রতিক যুদ্ধের পর তাই সবচেয়ে বড় অনিশ্চয়তা যুদ্ধক্ষেত্রে নয়, বরং কূটনীতিক টেবিলে। চৈতি সরওয়ার, ৭১।